গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপালী ডট গণেশ। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমি খুব ভালো আছি। সবাইকে গুড মর্নিং। আর এই যে তখন 11:30 বাজে, তখন আর কি আমি করছিলাম। তো যাই হোক, এখানে আলু পেঁয়াজ কাটছিলাম, যেহেতু মাংস এনেছে তো তার জন্য আর কি আলু পেঁয়াজ কাটছি, রসুন টসুন এগুলো কাটছি। আর অনেক দিন হয়েছে ভিডিও দিতে পারি না, বড় ভিডিও, যেহেতু দিয়া ঘুমিয়ে গিয়েছে। তো ভাবলাম যে না, আজকে একটা লং ভিডিও দিই, তোমাদের সাথে শেয়ার করি। তো আগে তো প্রায়ই দিতাম লং ভিডিও, এখন আর দেওয়া হয় না, কিছু করার নেই। তো যাই হোক, মোটামুটি একটা দিচ্ছি। তো এইটা কাটতে কাটতে, রসুন পেঁয়াজ কাটতে কাটতে ভীষণ দেরি হয়ে যাচ্ছিলো। ভাবলাম যে না, এদিকে ভাজিটা আগে বসিয়ে দিই, মিডিলে দিয়ে দিলাম, ভাজিটা বসিয়ে দিয়েছি। আর তারপর আবার রসুন টসুনের হাতের দিয়ে রসুন টসুন কাটতে ভীষণ সময় যায়। তো যাই হোক, রসুনগুলো কাটছি। আর কতটি আলু পেঁয়াজ, এদিকে কচুর তরকারি রানবো, যেহেতু কৃষ্ণ কচু। তো কৃষ্ণ কচু রান্না করেছিলাম, তো রান্না করব, তো তার জন্য আর কি করছিলাম। তো এইগুলো কাটছি। আর ভাবছি, কয়েকজন মানুষ আছে আমার আমার দেখলে মানে ঘৃণা লাগে, কতটা মানুষ আছে। কয়েকটা মানুষ কত রকমের ঠেস দেবে, কথা বলে, ভিডিও করলে নাকি মানুষের খারাপ হয়, এই হয় সে হয়। যাই হোক, মানুষ আমার দেখলে অনেকে ভিডিও হয়। তো যাই হোক, ভিডিও করে দেখি, করতে পারিনি কিচ্ছু। তো যাই হোক, এখানে আর কি তোমার সাথে কথা বলতে বলতে মাংসটা আমি ফ্রাই বসিয়ে দিয়েছিলাম, এটা মাংস ভাজি করবো, তো সেটা আর কি মাংসটা আর কি ভাজি বসিয়ে দিয়ে তারপর আবার চলে আসলাম কচু কাটতে। তো কিছুটা কচু কেটে নিয়েছিলাম, তো লাস্টে একটা রয়েছে, সেটাও কেটে নিলাম ঝটপট করে। আর এটা বানাবো চানা দিয়ে আমি। তো সেটা একটা রান্নাটাও মোটামুটি অল্প অল্প শেয়ার করবো, যেহেতু টুকিটাকি ভিডিও করতে লাগে, না করলে তো হয় না। তারপর আর কি কচু ওই যে ভাজি বসিয়ে দিয়েছিলাম, তো প্রায় আমার ভাজিটা হওয়ার সঙ্গে সঙ্গে, তো এটা লাল লাল করে ভাজছিলাম, চানা দিয়ে ভাজছিলাম। তারপর এদিকে আবার কি মাংস তরকারি বসিয়ে দিয়েছি। তো মাংসের পাগুলো দিচ্ছিলাম আর কি, টমেটো আর পাগুলো দিচ্ছিলাম মুরগি। তো সেগুলো দিয়ে আর কি ভালো করে আমি বানাবো, যেহেতু স্বাদ না হলে তো ভালো না। আর যেহেতু মা আর বোনের নিমন্ত্রণ আছে, তো তারা খাবে, তো তার জন্য একটু ভালো করে বানাচ্ছিলাম। আমি আসলে রান্না করলে একটু লবণটা বেশি হয়ে যেতে। তারপর তরকা বসিয়ে ভাবলাম যে না, ওর প্যানগুলো ভিজিয়ে রেখেছিলাম, প্যান জামা এগুলো দিয়ে আরও, তো সেগুলো আর কি একটু দিয়ে দিই, ঝটপট করে দিয়ে দিলেই ভালো হবে। তো যেহেতু রৌদ্র উঠেছে আর অনেকটা গরমে ফাপড়া লাগিয়ে দিয়েছে আমাকে। আর রান্না করে আর কি দরজাটা খোলা থাকলে হাওয়া লাগে, আর দেওয়ার জন্য আর হাওয়া আর কি হাওয়া বাতাসে আসে দেওয়ার জন্য ধরে দরজা খোলা রাখা যায় না, বাইরে বেরিয়ে যায়। তো যাই হোক, এখানে আর কি করে তারপর চলে আসলাম। আবার তরকারি প্রায় হয়ে গিয়েছে, ধন্যবাদটা দিয়ে দিব। তো ধন্যবাদটা ভালো করে দিয়ে তারপরে ভাবলাম যে না, তরকারি